এই ডেজার্টটা দেখতে যেরকম সুন্দর, খেতে তার চেয়ে দ্বিগুণ মজা। অনেক বেসিক কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে আমি আপনাদেরকে এই ডেজার্টটা বানানো দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। এখানে আমি গ্লুকোজ বিস্কিট নিয়ে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 প্যাকেটের মতো ব্যবহার করেছি। আপনারা অন্য যে কোনো বিস্কিটই নিতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি মেল্টেড বাটার। বিস্কিটটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা বিস্কিটের সাথে মেল্টেড বাটারটা একসাথে মিশিয়ে আমি একটা লেয়ার তৈরি করব। একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। বক্সটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেস্ট করতে দিব। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এখন অপেক্ষা করছি ক্যারামেলাইজ হওয়ার জন্য। চিনিটা যখন চারপাশ থেকে একটু একটু ক্যারামেল হয়ে গলতে শুরু করবে, তখন থেকে অনবরত আপনাদের নাড়তে থাকতে হবে যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে আপনাদের ক্যারামেলটা তিতা হয়ে যেতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বাটার। বাটার দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ক্রিম। ক্রিম দেওয়ার পরে ভালো মতো আমি নাড়িয়ে নিচ্ছি যেন এটা একদম ভালো মতো মিক্স হয়ে যায়। ক্রিমটা দেওয়ার পর উইস্ক করতে করতে আমরা কিছুক্ষণের জন্য এটা চুলা থেকে সরিয়ে রাখবো যেন অনেক বেশি তাপ না লাগে। দেখুন, আমি অলরেডি আমার সসপ্যানটা সরিয়ে নিয়েছি। ব্যাস 2-1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের ক্যারামেল সস। এই ক্যারামেল সসটা বাটার স্কচ কেক বানানোর সময় বা যে কোনো ডেজার্টের টপিং হিসাবে অনেক জায়গাতে ব্যবহার করতে পারবেন। এখন আমি 2 কাপের মতো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে এখন বানিয়ে রাখা ক্যারামেল সসের সাথে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দিয়ে আমরা চুলার মধ্যে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা একটু তিক হয়ে আসে। অনেক বেশি ঘন করব না, একটু ঘন করলে ব্যাস আমাদের রেডি হয়ে যাবে ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিংটা রুম টেম্পারেচারে আসতে আমরা আমাদের বানিয়ে রাখা প্রথম লেয়ার উপর ঢেলে দিব। আপনারা চাইলে এখানে ব্ল্যাক টাইপসের কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের ডেজার্টের লেয়ারিং গুলো খুব বেশি হাইলাইট হবে। যেহেতু ক্যারামেল সসের সাথে আমার বিস্কিটের কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছিল, সেজন্য প্রতিটা লেয়ারই খুব বেশি হাইলাইট হয়নি। তাই আমি সাজেস্ট করব, আপনাদের কাছে যদি ব্ল্যাক বিস্কিটের অপশন থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ডেজার্ট বানানোর সময় ব্ল্যাক বিস্কিটটাই ব্যবহার করবেন। ডেজার্টের থার্ড লেয়ারটা বানাতে বানাতে আমি অলরেডি ফ্রিজারে রেখে দিয়েছি আমার ক্যারামেল পুডিংটা। এখন আমরা থার্ড লেয়ারের জন্য নিয়ে নিচ্ছি চকলেট। চকলেটটা আমি ডাবল বয়েলিং এর মাধ্যমে মেল্ট করে নিব, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট গানাশ। এখন আমরা এটা থার্ড লেয়ার হিসেবে ব্যবহার করব আমাদের রেখে দেওয়া ক্যারামেল পুডিং এর উপর। থার্ড লেয়ারিং করার পর আমি এটা ফ্রিজারে রেখেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার এই মজাদার ডেজার্টটি পুরোপুরি সেট সার্ভিং এর জন্য। মাত্র 15 মিনিট লেগেছে এই ডেজার্টটি বানানোর জন্য, আর 1 ঘন্টার মতো আমি সেট করার জন্য রেখেছিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ডেজার্টটি ট্রাই করতে ভুলবেন না কিন্তু।